ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা ডাব্লিউবি এইচআরবি রিক্রুটমেন্টের মাধ্যমে চাকরি করতে চান এবং আপনারা কোনো হেলথ রিলেটেড কোর্স করে বসে আছেন, সেটা ফার্মাসি হোক, সেটা এএনএম জিএনএম হোক, সেটা পোস্ট বেসিক নার্সিং হোক বা বিএসসি নার্সিং হোক, যেটাই করুন না কেন, পরবর্তী সময় থেকে যখন আপনাদের রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু টিসিএস এক্সামিনেশন মডেল, অর্থাৎ আপনাদের কম্পিউটারাইজড পরীক্ষা দিতে হবে। সেই বিলটা বা সেই নোটিফিকেশন কিন্তু ইস্যু হয়েছে। এদিক থেকে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে সবাই সমান সুযোগ পাবে, কোনো কিছুতে কোনো মনোপলি হবে না, সবাই সমান সুযোগ পাবে। যেমন এসএসসি কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো টিসিএস এর মাধ্যমে কম্পিউটারাইজড হয় শিফট বেসিসে, সেরকম পরীক্ষা হবে। তো আপনার যদি ক্যালিবার থাকে আপনি চান্স পাবেন। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এটার ডিটেলসটা আমরা একটা মিডিয়া চ্যানেলে পেয়েছি, তো সেখান থেকে আপনাদের শুনিয়ে দেব। তাই যারা পরবর্তীতে ডাব্লিউবিএইচআরবির আন্ডারে আসবেন বা চাকরি করতে চাইবেন, তো তারা শুনলে কিন্তু অত্যন্ত লাভবান হবে। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, এবং যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন। চলুন আমরা মিডিয়া চ্যানেল থেকে শুনে নিই যে কি বলা হচ্ছে ডিটেলস। টিসিএস এর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগ পরীক্ষা শুরু, কম্পিউটারাইজড পদ্ধতি। টিসিএস এর মাধ্যমে রাজ্যে স্বাস্থ্য দপ্তরের নিয়োগ পরীক্ষা, যেটা জানা যাচ্ছে, শুরু কম্পিউটারাইজড পদ্ধতি। জিডিএমও, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট নিয়োগে আসছে ডিজিটাল পরীক্ষা। স্বচ্ছতা বাড়বে এর ফলে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ব্যবস্থা চালু। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নতুন নিয়োগ পদ্ধতি। ব্যানার্জি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রবিত, ঠিক কিভাবে এই স্বাস্থ্য দপ্তরের নিয়োগ পরীক্ষা হবে টিসিএস এর মাধ্যমে? দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে সেই বোর্ডের যে প্রক্রিয়া, অর্থাৎ এই বোর্ডের মধ্যে যারা স্বাস্থ্য কর্মীরা রয়েছে, নার্সরা রয়েছে, জিডিএমও রয়েছে, তাদের যে নিয়োগ প্রক্রিয়া, তাই সেই নিয়োগ প্রক্রিয়ার এখন নতুন নিয়ম হলো। অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি, টিসিএস এর মাধ্যমে কম্পিউটার বেস পরীক্ষা দিতে হবে এই সমস্ত জিডিএমও, স্বাস্থ্যকর্মী, নার্স এদেরকে। তো অর্থাৎ যেটা দেখা যাচ্ছে, দেখো, আগে যেই পরীক্ষার পদ্ধতি ছিল তার থেকে এই যে নতুন কম্পিউটার বেস যেই পদ্ধতি হচ্ছে, তাতে কিন্তু আরো স্বচ্ছতা বাড়বে বলে মনে করছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ আমরা জানি যে এই যে পার্টিকুলারলি আমাদের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেটা রয়েছে, সেখানে প্রচুর মানুষ পরীক্ষা দেন এবং তাদের যেই বোর্ড, যেই রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, তাদের কথা অনুযায়ী এখানে প্রচুর সংখ্যক মানুষজন প্রত্যেক বছর পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেন, এবং সেই আবেদনকেই যে শর্টলিস্টিং, প্রাইমারি শর্টলিস্টিং যেটাকে বলা হয়, তাতেই কিন্তু হেল্প করবে এই টিসিএস। অর্থাৎ টিসিএস এর যেই মাধ্যমে যেই পরীক্ষা পদ্ধতিটা হবে, তাতে কিন্তু আরো স্বচ্ছতা বাড়বে বলে, এবং যারা যারা যেই সাকসেসফুল ক্যান্ডিডেট, তাদেরকে নির্বাচন করতে আরো সুবিধা হবে বলে মনে করছেন যারা হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। আচ্ছা, ধন্যবাদ রমিত। কথা বলছিলাম প্রতিনিধি রমিত ব্যানার্জির সঙ্গে। মন্ত্রীর নির্দেশে যে সরকার এবার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমাদের বোর্ড, যে প্রত্যেকটা রিক্রুটমেন্ট যেগুলো যেখানে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেশি, যেমন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, নার্সিং পার্সোনাল, ফার্মেসিতে যারা পরীক্ষার্থী, এদেরকে টিসিএস এর মাধ্যমে পরীক্ষা নিয়ে শর্ট লিস্ট করা হবে। এতে যেটা হবে যে পরীক্ষা ব্যবস্থার মধ্যে আরো বেশি স্বচ্ছতা আসবে।